নমস্কার বন্ধুরা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদের তাপে কাঁচা আমের দুর্দান্ত স্বাদের এই আচার রেসিপিটি যদি একবার বানিয়ে রাখো 2-3 বছর টানা খেতে পারবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে এই ঝুড়িতে মিডিয়াম সাইজের 2 কেজি পরিমাণ কাঁচা আম ভালোভাবে ধুয়ে শুকিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। সেজন্য একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 1 কাপ পরিমাণ সাদা সর্ষে, এর সঙ্গেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কালো সর্ষে, হাফ কাপ মৌরি, হাফ কাপ মেথি। এই সমস্ত মশলাগুলো আগে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার সুন্দর করে গ্রাইন্ড করে নিচ্ছি। এই মশলাগুলো যদি ভেজে ইউজ করা হয় তাহলে কিন্তু সুন্দর গন্ধটা পাওয়া যাবে না। এবার একটা বড় সাইজের শুকনো গামলাতে 500 ml সর্ষের তেল দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ পরিমাণ নুন, সঙ্গে দিলাম 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম বানিয়ে রাখা মশলা গুঁড়ো। সমস্ত মশলাগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেবার পর আমের টুকরোগুলো এতে মিশিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে উপর নিচে নাড়াচাড়া করে আমগুলোকে মশলার সঙ্গে মেখে নিতে হবে। এই আমের মশলা আচার বা আম তেল বানানোর জন্য আমগুলো একটু ম্যাচিওর হলেই কিন্তু আচারটা খুব ভালো হবে আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। এই আচার বানানোর জন্য কিন্তু কোনো রকম গ্যাসের ব্যবহার আমি করিনি। রোদের তাপে আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। খুব সুন্দর করে তেল মশলার সঙ্গে আমগুলোকে মেখে নেবার পর নিজেদের পছন্দ অনুযায়ী 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা অবশ্যই অপশনাল, তবে আচারে লঙ্কা মিশিয়ে দিলে লঙ্কাগুলোও কিন্তু আচারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার ছাদে এসে আমগুলোকে আমি এভাবে রোদের মধ্যে রেখে দিলাম। সকালে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সারা দিনের রোদটা খুব ভালোভাবে পাবে, আর এভাবে ঢেকে দিলে কোনো রকম নোংরা পড়ার সম্ভাবনাও থাকে না। প্রচণ্ড রোদের তাপে মোটামুটি 3-4 দিনেই কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে। আমার অ্যাপার্টমেন্টের ছাদ থেকে বাইরের দৃশ্যটা একবার তোমাদের দেখাই। মাঝে মাঝে নাড়াচাড়া করে 3-4 দিন ধরে রোদ লাগিয়ে নেবার পর আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর একবার এভাবে আমের আচার বানিয়ে মোটামুটি 2-3 বছর ধরে আমি একইভাবে রেখে দিই। যত পুরনো হয় আচারের টেস্ট কিন্তু ততই বাড়ে। সবসময় খেয়াল রাখবে যে কোনো ধরনের আচার কিন্তু কাচের বয়ামেই বেশি ভালো থাকে। তাই যে বয়ামে আমি আচার রেখে দিই ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, আর ভেতরটা মুছে এবার সমস্ত আচারটা এর ভেতরে ভরে নিচ্ছি। ছোটোবেলায় মামাবাড়ি ঘুরতে গিয়ে দিদাকে দেখতাম একবার এভাবে আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিত। এভাবে বয়ামে ভরে রেখে সপ্তাহে 2-1 বার রোদে দিলেই কিন্তু অনেক বছর পর্যন্ত খুব ভালো থাকবে। সিজন শেষ হওয়ার আগেই এই আমের আচার একবার বানিয়ে নাও। যাই হোক, দুর্দান্ত স্বাদের আমের মশলা আচার বা আম তেল রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।